কষ্টের শেষ তুলনা সেই অবস্থা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন, আওয়ামী জামানার যে পতন, তারপরে মানুষ প্রত্যাশা করেছিল বাংলাদেশের মানুষ একটু স্বস্তির সঙ্গে বসবাস করবে। আগের যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেট কোনো। তাহলে একটা দেশের জন্য, মানুষের জন্য কি এমন পরিবর্তন? মানুষ রাস্তাঘাটে এখন বেড়াতে পারছে না, আতঙ্কে থাকে। শেখের বেটির সময় যে শাসন, গুম, হত্যাকাণ্ড, আইনের শাসনের সে একই অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন অতি সম্প্রতি কক্সবাজারে একটি বিশেষ বাহিনীর সঙ্গে জনতার যে আন্দোলনের প্রেক্ষিতে লড়াই, সেখানে যে একজন ছাত্রের মৃত্যু, সেই মৃত্যুর ময়না তদন্ত যেভাবে করা হয়েছে, হাসিনার আদালত করত ওইভাবে ময়না তদন্ত করা হয়েছে। তাহলে বোঝা যেত গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকতো, তাহলে এর উপযুক্ত। আমরা এই সভা থেকে দাবি করি অনতি বিলম্বে আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা করে মানুষের। আমরা নির্বাচনের কথা বলছি, জাতীয় সংসদের নির্বাচনের কথা বলছি। কারণ হচ্ছে স্থানীয় সংসদের নির্বাচন করার জন্য ইলিয়াস আলী গুম হয় না। স্থানীয় সরকারের নির্বাচনে গণঅভ্যুত্থানও হয় না। স্থানীয় সরকারের নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করা হয়, 60 লক্ষ মামলা। এটা বুঝতে হবে সরকার। ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোন উদ্দেশ্যে, বিশেষ কোন স্বার্থে, বিশেষ কোন গোষ্ঠীর জন্য, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না। আমি এইদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া। সর্বশেষ বক্তব্য, বন্ধুরা, ঘটিয়েছে সেই লক্ষ্য বাংলাদেশকে রক্ষা করা। জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশ, শহীদ জিয়া রহমান বলেছেন জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। এই বাংলাদেশ প্রশ্নে কোন দেশের সঙ্গে আপোষ নাই। বাংলাদেশে আমাদের শুরু, বাংলাদেশে আমাদের শেষ। সেই জন্য বন্ধুরা, সীমান্তের নির্বিচারে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, সরকারের কোনো উদ্যোগ নেই। আমি বলি, আমি সবাইকে আহ্বান জানাই, বন্ধুরা, দেশ, জাতি, জনগণকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া